আমি ফাইল টাইল ব্যবহার সব শুনে পাঠে কমগুলো রঞ্জন ঘটনাটা আমি এসডিপিও জেরেনিয়ার সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের একটা প্রোগ্রাম ছিল মান্দাইয়ে নলবগলার, তারপরে এমইসি কলোনি, তারপরে ছবরিয়া। এটা আমাদের প্রিফিক্স আগের থেকে প্রোগ্রাম করা আছে, পুলিশের পারমিশন নেওয়া আছে। ইন দ্য মিনটাইম গতকালকে রাত্র থেকে কিন্তু শুরু উত্তেজনাটা। গতকাল রাত্রে মান্দাই বাজারে টিপরামথা, আইএনপিটি, ফ্ল্যাগ, ফেস্টুন, পোস্টার, ব্যানার সমস্ত কিছু আইপিএফটির দুষ্কৃতকারীরা তছনছ করে ফ্ল্যাগ তুলে দিয়ে সমস্ত কিছু ছিঁড়ে ফিরে আগুন টাগুন লাগিয়ে দিচ্ছে। এটা নিয়ে একটা উত্তেজনা চলছিল। তো আজকে সকালে আমাদের টিপরামথা আইএনপিটি নেতা কর্মীরা নতুন করে বাজারে ফ্ল্যাগ তারপরে ব্যানার ট্যানার এগুলি লাগানোর জন্য নামছিল। তখন আইপিএফটির কর্মীরা সরাসরি বলছে যে তোমরা কেউ মান্দাই বাজারে ফ্ল্যাগ ফেস্টুন লাগাতে পারবো না। তো তখনই তো একটু বিরাট ঝামেলা হয়ে যেত। তারপরেও আমাদের কর্মীরা সংযত করে ঠিক আছে আলাপ আলোচনা করে আমরা হয়তো বা ফ্ল্যাগ ফেস্টুন লাগাবো। তারপরে হঠাৎ করে তারা আইপিএফটিরা বিভিন্ন দিক থেকে পাটনি থেকে লোক, হুমলুং থেকে লোক, চম্পানগর থেকে লোক দায়িত্বে আইনে তোমার মান্দাইয়ে জড়ো করাইছে। মান্দাইয়ে জড়ো করাইয়া তারা একবারে এদিকে স্পটিং করে, একবার এদিকে স্পটিং করে আমাদের টিপরামথার মান্দাই প্রেসিডেন্ট তার বাড়িতে গিয়ে আক্রমণ করছে। মান্দাই টিপরামথার আমাদের কনভেনার তার বাড়িতে আক্রমণ করছে, তারা দৌড়াদৌড়ি করছে, মানে সম্পূর্ণভাবে তছনছ করে মানুষের দৌড়ানে গিয়ে ওলিদ বাজারে লেমন, আমি, অসীম এবং আমাদের আরও কর্মী বুধু দেববর্মা এখন সিরিয়াস, তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। আরেকজন সূর্য দেববর্মা, সেও সিরিয়াস, তার উপর প্রচুর লাঠি বাড়ি করছে। তার উপরে পড়ার মূল কারণ হচ্ছে, লেমনের উপর পড়ার মূল কারণ হচ্ছে কারণ তারা আমাকে বাসাইতে গিয়া, আমরা তো লড়াই বাজার পার্টি বেশি ছিলাম। তো এখানে যখন বসে আসলাম হঠাৎ করে আইয়া বাজারের পার্টির বাউন্ডারি ভাঙচুর কইরা আমার সঙ্গে যে গাড়িটা ছিল গাড়ি ভাঙচুর করছে। পাশে আরেকটা সাধারণ মানুষের গাড়ি, যে মানে জেনারেল প্যাসেঞ্জার টানতো আর কি, তার উপরও আক্রমণ করছে। বাজারে যারে পাই তারই দোকানপাট লুটপাট করে মারধর করছে। এরপরে পার্টি বেশি ঢুকে গেছে পার্টি বেশি ঢুকে আমরা খুব সেভ করতে চাইছিলাম, আমাদের দরজা ভাঙাইয়া আমাদের উপর আক্রমণ করছে। আজকে 9 জন এখন এই রানীবাজার হাসপাতাল ট্রিটমেন্ট করে দুজনকে জিবি রেফার করা দিয়েছে। তো আমি বলবো বিজেপি আইপিএফটি যে জোট প্রশাসন, তাদের পায়ের তলার মাটি আস্তে আস্তে সরে যাওয়ার কারণে ওরা আজকের নির্বাচন এখনও আরও 15 দিন 20 দিন বাকি আছে। পায়ের তলের মাটি সরে গেছে দেখে তারা এখন মানুষকে আতঙ্ক করতে চাইছে, মানুষের উপর আক্রমণ করছে। বিরোধী দল বিশেষ করে তীব্রামথা এবং আইনজীবীর উপর তাদের এই আক্রমণ। কাজে আমি পুলিশ প্রশাসনকে বলবো সুস্থ এবং অবাধ নির্বাচন করার জন্য পূর্ণাঙ্গ নিরাপত্তা দেওয়া হোক এবং সমস্ত বিরোধী দলের প্রার্থীদের পূর্ণাঙ্গ নিরাপত্তা দিয়ে আগামী 6 তারিখ এপ্রিলে যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনটা সম্পন্ন করা হোক। তা না হলে পরে আগামী দিনে যে কোনো ধরনের একটা আইনশৃঙ্খলা অবনতি হতে পারে, তার জন্য রাজ্য সরকারকে দায়ী থাকতে হবে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনার নিন্দার কোনো বাসা নেই। আমরা এই ব্যাপারে পরবর্তী সময় আলোচনা করে আমরা চালাবো। আমরা পিছিয়ে হটবো না। আমাদের কর্মসূচি আগামী দিনে এডিসি নির্বাচনের দিনক্ষণ আগ পর্যন্ত যতক্ষণ নির্বাচন কমিশন কর্তৃক
সভা সমিতি মিছিল মিটিং করা যায় ততক্ষণ পর্যন্ত আমরা করে যাব এবং নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করবই করব এবং যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে আগামী 17 এপ্রিল আমরা জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে যাব, এটা আমাদের। আমি জাস্ট ললিতবাজার থেকে এলাম, শুধু ললিতবাজার নয়, পাটনি, বুড়াখা, বিনন কবরা, মান্দাই 40-45 জন হবে, মান্দাই, তারপরে ওইদিকে ছগড়িয়া, পাটনি, বুড়াখা, বিনন কবরা, আর তারপরে ললিতবাজার থেকে ফিরে গিয়ে তারা এনআইটির সামনে পশ্চিম বরজলা, বিশ্রামবাড়ি, এই সমস্ত এলাকার সমস্ত রাস্তা দাঁড়িয়ে ফ্ল্যাগ স্টেশন সব তুলে নিয়ে গেছে ওপেনলি।